আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করব। তো চলো শুরু করি। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, আপাতত আছি ফার্স্টে। আচ্ছা, একটা কথা বলে নিই, এইটা মূলত প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ হইলেও এখানে আমরা বিভিন্ন ধরনের শর্টকাট ট্রিক্স দেখাবো, আর এইটাও শেখাবো যে একটা প্রশ্ন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। ওকে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, এখানেই বলছে দুটি বলের লব্ধির মান 2√37 নিউটন এবং 2√13 নিউটন যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি ও 120 ডিগ্রি বা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তো বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত নিউটন হবে? ওকে, দেখে একটু তেরা বেঁকা মনে হলেও আসলে প্রবলেমটাও খুবই ইজি। তো আমরা লব্ধির সূত্রটা বসিয়ে ফেলি। আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 60 ডিগ্রি। তো এই ক্ষেত্রে লব্ধির ভ্যালু কত হবে? যখন 60 ডিগ্রি কোণে থাকবে তখন লব্ধির ভ্যালু হবে 2√37। সো যেহেতু আমরা স্কোয়ার আগে বসিয়ে দিয়েছি, সো এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে 4 × 37 থাকবে, স্কোয়ার করলে তো 4 × 7 = 28, হাতে থেকে 2, 3 × 4 = 12 আর 2 হইতেছে 148। সো এটা হইতেছে লব্ধির বর্গের মান। দেখো এখান থেকে কি কাটা যায়? এই 2 আর cos 60 কাটা যায় না? cos 60 ভ্যালু কত বলো তো? হাফ। পরীক্ষার হলে তুমি এইভাবে অ্যাপ্রোচ করবে, তাহলে তোমার জায়গা এবং সময় উভয় বেঁচে যাবে। এই দেখো, এই জিনিসটা তুমি একবারে ক্যালকুলেট করে নিবা। তাহলে 148 সমান কি পাচ্ছ? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ। ওকে, তো এটা গেল একটা। তারপর লব্ধির আরও একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি। 120 ডিগ্রিতে যখন ক্রিয়া করবে তখন লব্ধির ভ্যালু হইতেছে 2√13। তো 2√13 এটার স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে আমরা যেটা পাবো 4 × 13। তো 3 × 4 = 12, হাতে থাকে 1, আর 4 × 4 আর 1 হইতেছে তোমার 5, 52। ওকে, 4 × 13 = 52। তো এখানে 120 ডিগ্রি cos 120 ডিগ্রির ভ্যালু কত বলো তো? -হাফ না? তো -হাফকে তুমি 2 দিয়ে যদি কাটো তো এখানে তোমার একটা মাইনাস থাকবে, ঠিক আছে? এখানে একটা -1 পড়ে থাকবে। সো আর স্কোয়ার মানে 52 ইকুয়াল তুমি লিখতে পারো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। মাইনাস কেন হইলো? কারণ cos 120 ডিগ্রির ভ্যালু হইতেছে -হাফ। ওকে, তাহলে 52 ইকুয়াল তুমি পাইলা এইটা, আর 148 ইকুয়াল তুমি পাইলা এইটা। এইটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার। এখন দুইটাকে যোগ করে দাও। তো যোগ করে দিলে তুমি এখানে পাচ্ছ 148 প্লাস 52 ইকুয়াল 200 ইকুয়াল 2টা পি স্কোয়ার 2টা কিউ স্কোয়ার, আর এই পি কিউ আর এই পি কিউ কাটাকাটি হয়ে যাবে যেহেতু যোগ করতেছে, তাই না? তাহলে আমি এটা লিখতে পারি 2 × পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো 2 দিয়ে যদি কাটো এখানে 100 থাকবে। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল তুমি পাইলা 100। দেখো এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 100, যখন দুইটা ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটাও ধরো কিউ ভেক্টর, এরা যখন পরস্পর 90 ডিগ্রিতে ক্রিয়া করবে তখন এদের লব্ধির ভ্যালুটা কত হবে? লব্ধির ভ্যালু হবে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? সো আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভ্যালু পাইছি 100। সো এটাকে রুটের ভিতরে দিয়ে দাও, আনসারটা হবে 10 নিউটন। সো আনসার হচ্ছে ডি। আশা করি বুঝতে পেরেছ। সহজ ছিল, তুমি যখন নিজে করবা এটা আসলে এত সময় লাগবে না। তুমি এইটা মনে করো 1 লাইনে ক্যালকুলেট করবা, তারপরে এইটা 1 লাইনে ক্যালকুলেট করবা, 3 লাইনে ম্যাথ হয়ে যাবে। ওকে, তারপরে ম্যাথটা কি বলছে দেখো, 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। ওকে, বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, বলটির মান কত? সো এটা একটা শর্টকাট। সো তুমি মনে রাখবা, যখন দুইটা ভেক্টর পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে, কত? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে, এবং এদের লব্ধি যদি এদের লব্ধিটা হবে এই জায়গায়, ধরো এদের লব্ধি যদি এখানে এই ছোট বলটা, এটা তুমি ছোট বল চিন্তা করবা সবসময়, এইটা হচ্ছে ছোট বল। সেই ছোট বলের সাথে এই লব্ধি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এই ছোট বল হবে ধরো পি, এই বড় বলটা হবে 2p। বুঝতে পারছো? মানে এইটার হচ্ছে এটার দ্বিগুণ হবে, এই বলটার দ্বিগুণ হবে এইটা। কখন? যখন এই লব্ধিটা এই ছোট বলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বুঝতে পারছো? তো এটা আমাদের 2p এর ভ্যালু দেয়া আছে। দেখো 10 নিউটন মানের একটি বল
একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়ারত। তো এইটাকে আমরা ধরে নিচ্ছি অজানা বল, আর এই অজানা বলের সাথে এই যে লব্ধি সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করছে। ওকে, সো এটাকে যেহেতু পি ধরছি, এটা হবে 2p। সো 2p ইকুয়াল আমাদের দেয়া আছে 10, তাহলে পি ইকুয়াল আমরা লিখতে পারি 5 নিউটন, যেটা হচ্ছে এই অজানা বলের ভ্যালু। সো পি ইকুয়াল হইতেছে 5 নিউটন, আনসার হচ্ছে ডি। পরের ম্যাথে চলে যাই। ও ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হইতেছে 180 ডিগ্রি, এটা আসলে ছোট বাচ্চারাও জানে, তুমিও আশা করি জানো। দুটি বলের লব্ধির মান 40 নিউটন এবং বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন। ওকে, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলটির ভ্যালু কত? তো তোমাকে যেটা দেয়া আছে, এখানে একটা দুইটা বল দেয়া আছে, এটা হইতেছে লব্ধি। লব্ধিটা আমি ধরে নিচ্ছি 40 নিউটন, লব্ধি আমাদের দেয়া আছে 40 নিউটন। এখন এইটা হইতেছে লব্ধি, তার মানে নিশ্চয়ই আরেকটা বল এই দিক বরাবর কোথাও একটা থাকবে, তাই না? এখন ছোট বলটা হইতেছে তোমার 30 নিউটন, তো সাপোজ এটা হইতেছে এইটা 30 নিউটন। যেহেতু তোমাকে বলছে যে এই ছোট বলটা লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, সো লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। এখন তোমাকে এই যে ভেক্টরটা, এইটার ভ্যালু বের করতে হবে। তো তুমি ভেক্টর শিফটিং জানো, ভেক্টরকে আমরা চাইলে এইভাবে শিফট করতে পারি। সো ধরে নাও এটা হচ্ছে এই ভেক্টর। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা যদি 40 নিউটন হয়, এটা যদি 30 নিউটন হয়, তো এটাকে আমরা কি বলতে পারি? রুট ওভার অফ 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 50। তো এরকম তুমি যখন দেখবা যে 30 আছে আবার 40 আছে, তুমি চট করে আনসারটা 50 দাগাই দিবা। যদি 4 আর 3 থাকতো তাহলে আনসার হইতো 5। ওকে, তারপর যদি তোমার এরকম হইতো 12 থাকতো আর 5 থাকতো, তাহলে আনসার হইতো 13। ওকে, আশা করি এগুলো তোমরা পারো। নেক্সটে চলে যাই। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান একটি ভেক্টরের সমান, একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী মান কত? দেখো যখন দুটি ভেক্টর পরস্পর সমান থাকে, তো তোমাকে এটা বলছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল এবং এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, অর্থাৎ এই লব্ধিটাও এদের সমান। তাহলে যখন এরকম সিচুয়েশন দেখবা যে লব্ধি বাকি দুইটা বলের মানের সমান হয়ে যাচ্ছে এবং বাকি দুইটা বলও পরস্পর সমান, তখন এই দুই বলের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা ইকুয়াল হবে 120 ডিগ্রি। ওকে, তো এটা তোমার মনে রাখতে হবে। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী মান কত? 120 ডিগ্রি। তো এটা তুমি চাইলে নিজে নিজে প্রুফ করতে পারো। তুমি এভাবে ফর্মুলা বসাও, পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ 120 ডিগ্রি। এটা ভ্যালু বসায় দেখো তোমার, সরি কস থেটা, এটা তোমাদের বের করতে হবে। কস থেটা এটা তুমি নির্ণয় করো, দেখো থেটা ইকুয়াল 120 ডিগ্রি পাবা। ওকে, তারপর a ইকুয়াল 3xyz i হ্যাট, আচ্ছা হ্যাট হবে একটা করে, i হ্যাট 2xy স্কোয়ার z হ্যাট মাইনাস x স্কোয়ার yz k হ্যাট হয়, তবে 1,1,-1 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। ওকে, সরি ডাইভারজেন্স বের করতে বলছে। তো এটা হচ্ছে ন্যাবলা হবে, টাইপিং মিস্টেক, বুঝতে পারছো? মাফ করে দিও একটু। আচ্ছা, তো আমরা যদি গ্রেডিয়েন্ট করতে যাই, সো এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো? এটা ইকুয়াল আমরা লিখতে পারি ডেল ডেল এক্স অফ আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই অফ জে হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই অফ কে হ্যাট ডট এই যে ভেক্টরটা দেওয়া আছে ওইটা, এটা একটা ভেক্টর রাশি হবে। সো 3xy z i হ্যাট প্লাস 2xy স্কোয়ার z হ্যাট মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড কে হ্যাট। ওকে, তো এখন তুমি কি করো? আংশিক অন্তরীকরণ করে ফেলো। তোমার এই যে এইটুকুকে এটাকে তুমি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা। দেখো ভেক্টর ক্যালকুলাস যদি তুমি না পারো, আমার একটা ভিডিও আছে, ওইটা চাইলে দেখে আসতে পারো। ওইটা করলে তোমার মোটামুটি ভেক্টর ক্যালকুলাসে সব কভার হয়ে যাবে, বুঝতে পারছো? সো আমি এখানে কি করতেছি, আশা করি যারা পারো ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, তারা আশা করি বুঝবা। সো আমার এইটুকুকে আই হ্যাটের সহগকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। ওকে, সো এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে তুমি এখানে কি পাচ্ছ? 3x, আচ্ছা এক্সটা কাটা যাবে, মানে এক্সটা চলে যাবে, বাকি দুইটা হচ্ছে ধ্রুবক, 3yz প্লাস 2x। এবার এইটুকু কি করতে হবে আমাদের?
জে হ্যাটের সহগটাকে আমাদের ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো ওয়াই এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করব তখন 2 আর এক্স হচ্ছে ধ্রুবক, ওয়াই স্কোয়ার হচ্ছে চলক। সো চলকটাকে অন্তরীকরণ করে দেব আর ধ্রুবক আগের মতোই থাকবে, বুঝতে পারছো? তারপর আচ্ছা এটা মাইনাস হবে। এবার এইটুকুকে আমরা জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। জেড এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করব তখন এক্স স্কোয়ার আর ওয়াই হইতেছে ধ্রুবক, তাই না? আর জেড হইতেছে চলক। সো জেড চলক যেহেতু জেড, তো আংশিক অন্তরীকরণ করলে তোমার এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার ওয়াই। এবার বিন্দু বসাও, 3 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1, এক্স আর ওয়াই এর ভ্যালু 1, তারপর এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু ওয়াই মানে 1। সো এখানে তোমার পড়ে থাকলো হচ্ছে -3 প্লাস 4 মাইনাস 1, তো আনসারটা হবে 0। সো ডি হচ্ছে আনসার। দেওয়া আছে সি ভেক্টর ইকুয়াল এ ক্রস বি এবং ডি ভেক্টর ইকুয়াল বি ক্রস এ। সি ও ডি এর মধ্যকার কৌণিক অবস্থান কত? দেখো এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যবর্তী কোণ হইতেছে তোমার 180 ডিগ্রি, বুঝতে পারছো? আশা করি এগুলো তোমরা জানো। ওকে, সো এ ভেক্টর ইকুয়াল আই হ্যাট এবং বি ভেক্টর ইকুয়াল জে হ্যাট কে হ্যাট। তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? দেখো এটা আমি দেখে বলে দিতে পারতেছি, আনসারটা হবে 90 ডিগ্রি। কেন? দেখো এখানে আই হ্যাট আছে কিন্তু জে হ্যাট আর কে হ্যাট নাই, আবার এখানে আই হ্যাট নাই, জে হ্যাট আর কে হ্যাট আছে। তো ধরে নিচ্ছি এখানে আই হ্যাটের সহগ হইতেছে 0, তাহলে মানটা মানে আই হ্যাটটা তো 0ই আসবে, তাই না? তার মানে বোঝাচ্ছে আই হ্যাট নাই। আই হ্যাটের সহগ যেহেতু 0 ধরে নিচ্ছি, সো 0-র সাথে এটা গুণ করলে 0 হবে। এখন cos 0 এর ভ্যালু হইতেছে মানে cos ইনভার্স 0, এটা কখন হয়? যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়। ওকে, সেটা করি দেখো। তো cos থিটা সমান আমরা জানি a ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। ওকে, এ ডট বি করলে তুমি এখানে পাবা 0, কারণ এখানে আই এর সহগ নাই, আই এর সহগ 0। আর এখানে তুমি যাই পাও না কেন, এখানে যাই পাও, তো এখানে তোমার টোটালটা তো 0ই আসবে। তো থিটা ইকুয়াল cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি হচ্ছে আনসার, মানে ভেক্টরদের পরস্পর লম্ব। তো আনসার হইতেছে 90 ডিগ্রি। তারপর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক 5, 4, 3 এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক 8, 6, 5, তো ভেক্টরটির মান কত? সো এখানে আলটিমেটলি তোমার অবস্থান ভেক্টর বের করতে বলছে। সো এইটাকে ধরে নিচ্ছি এ বিন্দু, এটাকে ধরে নিচ্ছি বি বিন্দু। সো অবস্থান ভেক্টর যখন বের করতে বলবে তখন তুমি কি করবা? শেষ থেকে আদি বিয়োগ করে দিবা। সো 8 - 5 মানে হচ্ছে 3 আই হ্যাট, তারপর 6 - 4 মানে 2 জে হ্যাট, আবার 5 - 3 মানে 2 কে হ্যাট। ওকে, সো এটার মান চাইছে তোমার কাছে। তো 3 স্কোয়ার মানে 9 প্লাস 2 স্কোয়ার মানে 4, এখানেও 4। তো 4 4 8 আর 9 17 হইতেছে √17, এটা হইতেছে আনসার। সো এটা কি তোমার এত ক্যালকুলেশন করার দরকার ছিল? তুমি সিম্পলি মনে মনে চিন্তা করে আনসারটা বলে দিতে পারতাম। 8 - 5 মানে 3, সো 3 স্কোয়ার মানে 9, তারপর 6 - 4 মানে 2, সো 9 4 13 আর 4 তোমার 17, সো একটা যাবে, আনসারটা হচ্ছে √17। যে পরীক্ষার হলে এই ট্রিকগুলো তোমার জানতে হবে, বুঝতে পারছো? কারণ অ্যাডমিশনে আসলে পরীক্ষার মধ্যে সময় অনেক কম পাওয়া যায়, মাথা বেশি চালাইতে হবে অন্যদের তুলনায়, তাহলে তুমি এগিয়ে যেতে পারবা। তারপর 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে তার বেগ 10 সেকেন্ডে, ওকে এখানে যেটা টাইপিং মিস্টেক হয়েছে, 4 আই হ্যাট মাইনাস 5 আই হ্যাট মাইনাস 3 কে হ্যাট, এটা হইতেছে সম্ভবত এইটাই। এখানে আবার ভুল হয়েছে কিনা চিহ্নগুলো কে জানে। আচ্ছা করে ফেলি। এত মিটার পার সেকেন্ড হতে এত মিটার পার সেকেন্ড হলো কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। সো আমরা বেগের পরিবর্তনটা জানি। বেগের পরিবর্তনটা কত? 8 - 4 মানে হচ্ছে 4 আই হ্যাট, শেষ থেকে আদি বিয়োগ করতে হবে সবসময়, বুঝতে পারছো? তো 3 - প্লাস 8 জে হ্যাট মাইনাস 5 মাইনাস প্লাস 3, তাহলে তোমার এখানে -2 কে হ্যাট। এইটা হইতেছে বেগ, বেগের পরিবর্তন। সো বেগের পরিবর্তনকে আমরা যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা এখান থেকে এ পাবো, তাই না? সো এর মানটা কত হবে? 4 4 16 প্লাস 8 8 64 প্লাস 2 2 4, সো
উপরে তোমার থাকতেছে হচ্ছে উপরে হচ্ছে 84, 16 আর 4 20, 84, ঠিক আছে। আর এখানে সময়টা দেওয়া আছে 10 সেকেন্ড। সো এখান থেকে আমরা ত্বরণটা বের করতে পারলাম। আমাদের কি লাগবে? আমাদের লাগবে কি পরিমাণ বল, আমাদের বল চাইছে। সো বল এফ ইকুয়াল আমরা জানি এম এ। সো এম তোমার দেওয়া আছে 20, এ আমরা পাইছি হচ্ছে √84 ডিভাইডেড বাই 10। সেটা দিয়ে এটা কাটো। সো 2 হইতেছে এখানে 2√84 হইতেছে আনসার। একটার সাথে মিলে নাই, আমার কি ক্যালকুলেশনও ভুল হয়েছে না? সো এটা হইতেছে ব্ল্যাঙ্ক। ওকে, আনসারটা এখানে ভুল দেওয়া আছে, কারণ আমার মনে হয় না ক্যালকুলেশনে কোনো ভুল করছি আমি। ওকে, আচ্ছা নিউটন হবে একক। তো চলো নেক্সটে যাই। একজন মোটরসাইকেল আরোহী চললে আচ্ছা এখানেও ভুল করছি, সেটা হচ্ছে আরোহী কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে। ওকে, আমরা একটা শর্টকাট জানি যে tan θ ইকুয়াল Vm/VR। এটা হচ্ছে তোমার ওই যে বৃষ্টি ছাতার একটা শর্টকাট। তো tan θ, তো থেটা তোমার দেওয়া আছে 45 ডিগ্রি। সো tan 45 ডিগ্রির ভ্যালু হইতেছে 1। সো যেহেতু এটা 1, সো VR ইকুয়াল আমরা লিখতে পারি Vm। সো VR ইকুয়াল যেহেতু Vm, মানে VR হইতেছে তোমার বৃষ্টির বেগ। সো বৃষ্টির বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে মানুষের বেগ এটাও 6 মিটার পার সেকেন্ডই হবে। সো এগুলো আসলে করা লাগে না। তারপর তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি, তিনটা ভেক্টর একই তলে হওয়ার শর্ত কি, মানে সমতলীয় হওয়ার শর্ত। সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি ইকুয়াল হবে 0। আবার এইভাবে লিখতে পারতাম বি ডট এ ক্রস সি ইকুয়াল 0। আবার এটাকে এইভাবে লিখতে পারতাম যে সি ডট এ ক্রস বি ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো। আনসার দেখা অপশনে কোনটা আছে, এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে আনসার। তারপর কোন সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে? তার মানে একটা সামুদ্রিকের যখন বাহু দ্বারা ক্ষেত্রফল নির্দেশ করে তখন তার ক্ষেত্রফলটা হচ্ছে বাহুদ্বয়ের ক্রস গুণের সমান। ওকে, তো আনসার হচ্ছে ডি, ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের সমান। তো কোনো বিন্দুতে কোনো এক বিন্দুতে একই সময় 10 নিউটন এবং 6 নিউটন মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে ভেক্টর দুটির লব্ধির মান কত হবে? সো লব্ধির সূত্র আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু cos 60। cos 60 দিয়ে ওই 2 কাটা যাবে। সো এখানে তোমার 10 ইন্টু 6 পড়ে থাকবে। সো 60, সো 100 প্লাস 36 প্লাস তোমার এখানে 60। এটাকে এখানে হইতেছে 96 প্লাস 100, সো 196। সো এটার যদি রুট করো তাহলে এখানে পাবা হচ্ছে 14। সো 14 হইতেছে তোমার আনসার। সো এখানে যেহেতু এই দুইটা হইতেছে বল, সো এটাও এককটা দিতে হবে 14 নিউটন। সো আনসার হচ্ছে 14 নিউটন। তারপর এর কোন মানের জন্য ভেক্টর 2i প্লাস az মাইনাস কে এবং ভেক্টর, আচ্ছা পরস্পর লম্বা হয় কখন? যখন ডট গুণফল 0 হয়। তো ডট গুণন করো, 4 দুগুণ 8 মাইনাস 2a মাইনাস তোমার এখানে হইতেছে যেহেতু 2 ইকুয়াল 0। সো 8 মাইনাস 2 মানে হইতেছে 6 ইকুয়াল 2a। a ইকুয়াল হবে 3। সো আচ্ছা আমার কি ভুল হয়েছে? 4 দুগুণ 8 মাইনাস 2a মাইনাস 2, সো ভুল হয় নাই। সো a ইকুয়াল হবে 3 হবে আনসার। এর ভ্যালু 3 হবে, আমি তো কোনো ভুল দেখতেছি না এখানে। তারপর যদি a ইকুয়াল মাইনাস b হয় তবে a ক্রস b এর মান কত? আচ্ছা তোমরা একটা জিনিস একটু মাইন্ড করিও না, দেখো এই যে ভেক্টর সাইনগুলো এখানে ওঠে নাই, বুঝছো? তো আশা করি এটা একটু তোমরা কম্প্রোমাইজ করে ফেলবা। a ইকুয়াল মাইনাস b হইলে তো a ক্রস b এর ভ্যালু চাইছে। a এখন মাইনাস এই যে b, এটাকে আমরা মাইনাস a লিখতে পারি, মাইনাস a। সো a ক্রস মাইনাস a এটার সমান আমরা কি লিখতে পারি? এটার যে ভ্যালু, এটার যে মান, এটার সমান আমরা লিখতে পারি a সাইন 180 ডিগ্রি। এখন সাইন 180 ডিগ্রির ভ্যালু কত বলো তো? সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তো টোটালটাই 0 হয়ে যাবে, আনসারটা হচ্ছে সি। নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর রাশির অন্তর্গত? প্রথমটা খেয়াল করো, এখানে আয়তনটা হচ্ছে স্কেলার রাশি, এখানে ভর হচ্ছে স্কেলার রাশি, তার মানে এটাও বাদ। তো এখানে সময় হচ্ছে স্কেলার রাশি, তার মানে এটা বাদ। আনসার হবে ডি, কারণ বেগ, ত্বরণ, বল তিনটাই ভেক্টর রাশি। দুটি ভেক্টর স্কেলার গুণন মানে হইতেছে তোমার যদি দুটি ভেক্টর এ বি, সো এদের স্কেলার গুণন মানে cos থিটা ইকুয়াল হইতেছে 15। আর এখানে ভেক্টর গুণফল দেয়া আছে এ বি,
সাইন থিটা ইকুয়াল হইতেছে 5√3। সো এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, সো 1/2 করে তুমি এখানে যেটা পাবা, তুমি পাবা হচ্ছে tan থিটা ইকুয়াল উপরে হচ্ছে 5√3 ডিভাইডেড বাই 15। সো এটা দিয়ে এটা কাটলে 3 পাওয়া যায়, এটা দিয়ে এটা কাটলে উপরে 1 নিচে √3। সো tan থিটা 1/√3 এর সমান হবে যখন থিটা ইকুয়াল হয় 30 ডিগ্রি। ওকে, সো আনসার হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো, এগুলো তোমরা আসলে পারো, তাই না? কেন হলো এটা বোঝানো লাগবে। দুইটা ভাগ করে দাও, এবি এবি কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তারপর এটা এটা ভাগ করে দেবা, আনসারটা দেখবে এটা চলে আসছে। দুটি ভেক্টর এ ভেক্টর ইকুয়াল 2i hat প্লাস 2j hat এবং b ইকুয়াল 6i hat প্লাস 3j hat। তো উক্ত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলছে। সো কস থিটা ইকুয়াল আমরা জানি a ডট b divided by modulus of a into modulus of b vector। ওকে, a dot b ইকুয়াল তুমি কি লিখতে পারো, a dot b এটা সমান লিখতে পারো 6 × 12 প্লাস 3 × 6 3 × 6। তো উপরে থাকলো 18, নিচে তোমার 4 4 8 8 ইন্টু 34 আর 9 মানে হইতেছে তোমার 45। সেটা তোমার ডেফিনেটলি ক্যালকুলেটর দরকার। দেখো এটা অনেক আগের প্রশ্ন, তখন সম্ভবত ক্যালকুলেটর অ্যালাউড ছিল, বুঝতে পারছো? সো 18 ডিভাইডেড বাই √8 ইন্টু √45। আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, কারণ এটার অ্যান্সার আমি হাতে করতে পারবো না। এগুলো আসলে ট্রিক করে বের করা যায়, বুঝছো? এই যে তোমার কিন্তু ভ্যালুগুলো দেখো এমন সিস্টেমে আছে, তুমি এগুলো বেরও করতে পারবো না। যাই হোক, 8 ইন্টু √45। আনসারটা যেটা আসতেছে সেটা হচ্ছে থিটা ইকুয়াল তোমার 18.43 ডিগ্রি। দেখো তো কোনটার সাথে মিলে, আচ্ছা একটার সাথেও মিলে নাই, তাই না? তো এটাও ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক। তো আনসার হচ্ছে তোমার এই যে এটা। নেক্সটে চলে যাই। তারপর কোনটি অধিক রাশি, চৌম্বক দৈর্ঘ্য না এটা সঠিক, তারপর সান্দ্রতা গুণাঙ্ক সঠিক, প্রতিসারাঙ্ক এটা হচ্ছে অধিক রাশি। সো আনসার হচ্ছে এটা, বলের ঘাত এগুলো হচ্ছে সঠিক রাশি। ওকে, তারপর ভেক্টর রাশির মান 10 একক হলে 60 ডিগ্রি কোণে তার উপাংশ কত? 60 ডিগ্রি কোণে এর উপাংশ হইতেছে 10 cos 60। সো cos 60 এর ভ্যালু হইতেছে হাফ, সো 10 দিয়ে হাফকে গুণ করলে 5 হচ্ছে আনসার। তারপর 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? তো আমরা জানি যে tan থিটা ইকুয়াল vm/vr। সো প্রশ্নটা কত আগের, তখন ক্যালকুলেটর ডেফিনেটলি ইউজ ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সো vm মানে কি, লোকের বেগ। সো লোকের বেগ হইতেছে 4, বৃষ্টির বেগ কত 6। সো tan ইনভার্স 2/3। সো tan ইনভার্স 2/3, আনসারটা হচ্ছে 33.69। সো 33.69 আনসারটা হচ্ছে বি। ওকে, তারপর কোনো একটি নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 24 মাইল এবং প্রতিকূলে ঘন্টায় 4 মাইল চলে। নৌকাটিকে কোন দিকে চালালে সোজা বরাবর পারে পৌঁছাবে? দেখো স্রোতের অনুকূলে ঘন্টায় 24 মাইল মানে নৌকার বেগ যদি হয় ভি, স্রোতের বেগ যদি হয় ইউ, অনুকূলে বেগটা হইতেছে 24। অনুকূল মানে প্লাস ধরতে হবে, আর প্রতিকূল মানে দুইটা পরস্পর বিপরীত দিকে আছে, বুঝতে পারছো? তো তার মানে কি নেগেটিভ। তো আমাদের ডেফিনেটলি নৌকা যদি সামনে যাইতে হয়, ডেফিনেটলি নৌকার বেগটা স্রোতের বেগের থেকে বেশি হবে। সো আমরা ভি মাইনাস ইউ করবো, তাহলে এখানে পাচ্ছি 4। তো দুইটা যদি প্লাস করে দাও, সো আমরা 2v ইকুয়াল পাবো 28। সো ভি ইকুয়াল আমরা পাবো হচ্ছে 14 মাইলস পার আওয়ার। ওকে, ইউ ইকুয়াল তাহলে কত পাবো? ইউ ইকুয়াল পাবো হইতেছে 10 মাইলস পার আওয়ার। ওকে, এখন আমরা একটা সূত্র জানি যে আলফা ইকুয়াল কজ ইনভার্স অফ মাইনাস u/v। এটা নদী নৌকার একটা শর্টকাট, আশা করি তোমরা সবাই জানো। আলফাটা কি? আলফা হচ্ছে যে কোণে নৌকাটা রওনা দিবে। ওকে, সো কজ ইনভার্স মাইনাস নৌকার বেগ কত
10 ডিভাইডেড বাই নৌকার বেগ না, স্রোতের বেগ কত 10 আর নৌকার বেগ হচ্ছে 14। সো এটা ক্যালকুলেট করো। সো এখানে আনসার একটাও হবে না, এটা তোমার ব্লাঙ্কই হবে। কারণ কি, দেখো প্রত্যেকটা সুন্দর সুন্দর কোণের ভ্যালু আছে, এটা কি জীবনে সুন্দর ভ্যালু আসবে? আমি করে দেখি। -10 ডিভাইডেড বাই 14, 135 হইতেছে আনসার, 135 ডিগ্রি। ওকে, সো একটা আনসার না। সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের, আচ্ছা দেখো দুইটা তোমার সমান বল আছে, দুইটা সমান বল ধরলাম আমি পি, দুইটার ভ্যালুই পি। এখন এটা যখন সমকোণে থাকে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন লব্ধিটা কত হয়? লব্ধি হয় √পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, মানে দুইটার ভ্যালু যেহেতু সমান, তো এটাকে তুমি লিখতে পারো √2p স্কোয়ার। সো 2টা বাইরে আনো, সো √2p, পি স্কোয়ারকে বাইরে আনো, সো পি থাকবে এখানে, সো √2 × পি। তাহলে লব্ধিটা এই বলের কত গুণ? √2 গুণ। সো এইটাই তোমার চাইছে যে লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ? √2 গুণ। আশা করি বুঝতে পেরেছ। তারপর একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর এ এবং বি এর মান যথাক্রমে 50 ও 60 একক। ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে এ ডট বি এর মান কত? ওকে, সো এ ডট বি চাইছে। এখন এ আর বি এর ভ্যালু দেয়া আছে 50 ও 60, মধ্যবর্তী কোণও দেয়া আছে, সো ইজি তাই না? 1500 হবে আনসার। এ ডট বি এটা ইকুয়াল আমরা বলতে পারি এ বি কস থেটা। এ এর ভ্যালু হইতেছে 50, বি এর ভ্যালু 60, cos 60 এর ভ্যালু হইতেছে হাফ। সো হাফ দিয়ে 60 কে কাটলে এখানে থাকতেছে 30, সো 3 5 15, দুইটা শূন্য, এটা হইতেছে আনসার। আনসার হইতেছে 1500। তারপর কি বলছে যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 10 একক এবং উহারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক হবে যথাক্রমে। অর্থাৎ দেখো আমরা একটু আগে দেখে আসছি যে যখন পি ইকুয়াল কিউ ইকুয়াল আর হয় তখন আলফা হয় 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি কোণে ভেক্টর দুটি ক্রিয়া করছে এবং মান দ্বয় সমান, কিউ ইকুয়াল পি, তাই না? তাহলে আরটাও এদের সমান হবে, তার মানে লব্ধি হবে 10। এবং একটা থিওরি জেনে নাও, সেটা হচ্ছে সমমানের যে দুটি ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে এদের যে লব্ধিটা আছে না, এদের যে লব্ধি, এই যে কোণটা, এই কোণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে থেটা ইকুয়াল কি হবে? থেটা ইকুয়াল হবে α/2। সো এখানে আলফা কত? 120 ডিগ্রি, সো 120/2 মানে হইতেছে 60 ডিগ্রি। সো আনসারটা কি হবে? 10 একক ও 60 ডিগ্রি। সো এটা হচ্ছে আনসার। সো এইটাই ছিল আজকের। আচ্ছা আরেকটা আছে তাই না? তো ভেক্টর রাশি বিভাজনের উদাহরণ: নৌকার গতি, পাখির উড্ডয়ন, চলন্ত গতিতে পড়ন্ত বৃষ্টি, সরল দোলক। আচ্ছা একটা হওয়ার কথা না, কারণ নৌকার গতি এটা যদি গুণ টানা হইতো, নৌকার গুণ টানা, তাহলে ডেফিনেটলি এটা আনসার হইতো। এখন পাখির যে উড্ডয়ন এটা হচ্ছে ভেক্টর যোগের উদাহরণ। এখন এখানে বলছে নৌকার গতি দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে, মনে করো গুণ টানতেছে, নৌকার গুণ টানা কিরকম করে হয়? এইভাবে হয়। এইটা হইতেছে ভেক্টর বিভাজনের উদাহরণ। ওকে, আর পাখির যে উড্ডয়ন এটা মূলত ভেক্টর যোগের উদাহরণ। এখন আনসার এও হইতে পারে, বিও হইতে পারে। তোমার টিচারের মুডের উপরে ডিপেন্ড করবে যে টিচার মানে কোন মুডে প্রশ্নটা করছে এবং সে কোনটা আনসার হিসেবে ধরে নিছে, সেটার উপর নির্ভর করবে তুমি এটাতে মার্ক পাবা কি পাবা না। আমি হলে এটাকে পাখির উড্ডয়ন দাগিয়ে দিয়ে আসতাম। আশা করি সবগুলা প্রশ্ন তোমরা বুঝতে পারছো। তো কোনো কিছু না বুঝলে আমাকে জানাইতে পারো। এবং আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করছি, কারণ কি দেখো ফাস্ট গেলে তুমি আসলে ধরতে পারবা যে পরীক্ষার হলে কীভাবে ফাস্টভাবে ম্যাথগুলো সলভ করা যায়। পরীক্ষায় কিন্তু এত টাইম পাওয়া যায় না। প্রতি প্রশ্নের জন্য তুমি সর্বোচ্চ এই টাইপের প্রশ্নের জন্য তুমি সর্বোচ্চ 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় পাবা। এই ছোট্ট টাইমের ভিতরে তুমি কিভাবে ম্যাথগুলো সলভ করবা, এই অ্যাপ্রোচগুলো আমি দেখাই দিছি। ওকে, আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করা না বা প্রশ্ন ব্যাংক মুখস্থ করা না। আমরা এর মাধ্যমে দেখব যে কিভাবে আমরা ম্যাথগুলো তাড়াতাড়ি সলভ করতে পারি, তাই না? স্ট্যান্ডার্ড বোঝার জন্য আমরা প্রশ্ন ব্যাংক সলভ করি। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটি চ্যাপ্টার নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।